শাহবাগ থানার ব্যারাকের মধ্যে যেই পুলিশ সদস্যরা থাকে এই ভবনেই কিন্তু থাকে। এই ব্যারাকের ভবনে যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভিতরে যে রুমটি রয়েছে সেই রুমের এইটি কিন্তু দরজা। আসলে এখানে কোনো দরজা না থাকায় এখানে যে কাঠের একটি রয়েছে, কাঠের একটি যে খোল রয়েছে সেই খোল দিয়ে কিন্তু আসলে এখানে দরজার সামনের যে ভিতরের ঢোকার যে অংশটি সেটি কিন্তু আটকে রেখেছে। এখান দিক থেকে কিন্তু এইভাবে কিন্তু আসলে এই খোলটা কিন্তু সরিয়ে তারপরে কিন্তু পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তাদের যেই থাকার জায়গা আসলে ব্যারাকের ভিতরে সেই থাকার জায়গার ভিতরে কিন্তু তারা প্রবেশ করে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রুম আসলে থাকার একদম উপযুক্ত নয় বললেই চলে। এই অবস্থায় কিন্তু পুলিশের যেই সদস্যরা রয়েছে যারা কিনা দিন রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে আসলে তারা কিন্তু এই পরিবেশে কিন্তু আছে, যেখানে কিন্তু একজন মানুষ থাকার মতো পরিবেশ নেই বললেই চলে। যে উপরে ছাদ দেখতে পাচ্ছেন, ব্যারাকের যেই ছাদ রয়েছে সেই ছাদ কিন্তু একদম ভাঙাচোরা এবং যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু এই ছাদ কিন্তু চুয়ে চুয়ে কিন্তু পানি, বৃষ্টির পানি কিন্তু এই রুমের ভিতরে কিন্তু পরে তখন কিন্তু আসলে যে পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু আসলে এই ভিতরে কিন্তু থাকতে পারে না। আসলে তখন যে অবস্থা কিন্তু তখন কিন্তু তারা এখান থেকে বের হয়ে কিন্তু তাদেরকে কিন্তু যেতে হয়। দিনরাত মানুষের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা, অথচ দায়িত্ব শেষে যেখানেই তাদের বিশ্রাম নেওয়ার কথা সেই আবাসনের চিত্রই যেন চরম অব্যবস্থাপনার প্রতিচ্ছবি। গোয়ালঘর বা পরিত্যক্ত ভবন নয়, এটি রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ থানা পুলিশের আবাসস্থল। ছাদ চুইয়ে পড়ে পানি, নেই দরজা, অস্বাস্থ্যকর টয়লেট আর গোসলের জায়গা। বৃষ্টি হলে থাকার মতো পরিস্থিতিও থাকে না। 16-17 ঘন্টা ডিউটি করার পর আইসা থাকার মতো ভালো কোনো আমাদের পরিবেশ নাই। সেই জন্য হচ্ছে যে আমাদের ব্যারাকগুলো আছে এগুলো অনেক আগের। বৃষ্টি হলে ভিতর দিয়ে পানি পড়ে, ছাদ ফুটা দিয়ে পানি পড়ে, তারপর হচ্ছে যে থাকার কোনো ভালো পরিবেশ নাই। সেই জন্য হচ্ছে আমরা এখন আপাতত এই জায়গায় মসজিদের আমরা সেফ জায়গা হিসাব করে আমরা এখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর কি। না, কর্তৃপক্ষ থেকে আমাদের এই জায়গায় থাকার জন্য বলছে, আমরা এই জায়গায় থাকতেছি, এই জায়গা থেকেই আমরা ডিউটি পালন করতেছি, সরকারি ডিউটি। যারা মানুষের সেবায় নিয়োজিত থাকে আসলে তারা কোথায় খায়, কোথায় ঘুমায় আর কোথায় বা গোসল করে সেই জায়গাটি এখন আমরা সরাসরি তুলে ধরবো। এই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু শাহবাগ থানার ভিতরে যে পুলিশের ব্যারাক রয়েছে সেই ব্যারাকের ভিতরে যেখানে কিন্তু পুলিশের সদস্যরা রয়েছে তারা সারাদিন কাজকর্ম সেরে কিন্তু এখানে এসে কিন্তু গোসল করেন। তাদের যে গোসলখানা সেটি কিন্তু নাই বললেই চলে। এইখানে যে উন্মুক্ত জায়গায় কিন্তু তাদের গোসল করতে হয় এবং এই যে ট্যাঙ্কি যে দেখতে পাচ্ছেন এই ভিতর থেকে কিন্তু বালতি দিয়ে পানি তুলে তারপরে কিন্তু তারা তাদের যে প্রয়োজনীয় যে গোসল সেই গোসল কিন্তু তারা সারে। এমনটাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থানায়, যেমনটা দেখতে পাচ্ছেন একদম খোলা আকাশের নিচে তারা কিন্তু তাদের যেই গোসল সেই গোসল কিন্তু সারতে হয়। দর্শক, এবার আপনাদের দেখাবো এই ব্যারাকের যেই ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুম আসলে কোন পরিস্থিতিতে এবং কোন পরিস্থিতিতে আছে এবং সেই ওয়াশরুমের আসলে পরিবেশটা কেমন সেটি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। আসলে এখানে যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুম একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আসলে ওয়াশরুম বলা চলবে না এটাকে। এখানে কিন্তু তাদেরকে অনেক কষ্টে কিন্তু কোনো রকম তাদের যেই প্রয়োজন সেটি কিন্তু সারতে হয়। আসলে এখানে যদি তারা না সারতে পারে এখান থেকে যে বাইরের যে মসজিদটা রয়েছে সেই মসজিদে গিয়ে কিন্তু তাদের এই ওয়াশরুমের কিন্তু যেই কাজ সেটি কিন্তু সারতে হয়। এই ওয়াশরুম একদম বলা চলে একদম পরিত্যক্ত, এটাকে ব্যবহারের একদম উপযুক্ত নয় বললেই কিন্তু চলে। এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম, এটি কিন্তু আসলে যে আটকানোর জন্য একটা প্রত্যেকটা ওয়াশরুমে দেখা যায় সিটকানি থাকে, কিন্তু এখানে কিন্তু দেখা যায় যে দড়ি দিয়ে কিন্তু আসলে সেই ওয়াশরুমের যে দরজাটি রয়েছে সেটি কিন্তু আসলে লাগাতে হয়। বাথরুম, গোসলখানা এই জায়গায় পরিবেশ একদমই ভালো না। আমরা যেটা ইউজ করি মসজিদের ভিতরে বা বাহির যেগুলো আছে ওগুলোর পরিবেশও অনেকটা ভালো না। হ্যাঁ, এই জায়গায় অনেক দুর্গন্ধ বা মশার কামড় এগুলোর ভিতরে আমাদের থাকতে হচ্ছে, কষ্ট করে থাকতে হচ্ছে আর কি। বৃষ্টি পড়লে পানি পড়ে, তারপর আপনার এখানে যে ইয়েগুলো কনক্রিটগুলো ভাঙি মাথার উপরে পড়ে, খুবই রিক্সি আর কি, কষ্ট করে থাকে আর কি, মানবতার জীবনযাপনের মতো। এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। জামা কাপড় ভিজে যায়, বেড বিছানা ভিজে যায়।
তারপর ভূমিকম্প হলে যে কোনো সময় এই পরিত্যক্ত ভবনটা ধসে পড়ার সম্ভাবনা 90%-এর উপরে। এ হচ্ছে আমাদের অবস্থা আর কি। এখন আমরা থাকবো কোথায়? আমরা থানায় কর্মরত, আমাদের তো আর থানা মানে টাকা দিয়ে থাকার মতো সেরকম অবস্থা নাই। আমরা যারা ব্যাচেলর আর যারা ফ্যামিলি মানে পারমিশন আছে তারা বাসা নিয়ে আছে। আমরা তো 5ই আগস্টের পরে নতুন ঢাকায় এসেছি, এখন আমাদেরকে কর্তৃপক্ষ পোস্টিং দিয়েছে, আমরা থানায় আছি, কিন্তু খুবই মানবতার জীবনযাপন আর কি আপনার। এখন আমরা যারা মানে পুলিশ সদস্য আছি মানে থানায় কর্মরত, আমাদের কষ্ট করে থাকা আর কি। আমরা আর কই যাব, কোথায় যাব, এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এরপরে সাপ পোকা তো আছেই, মানে এক কথা শেষ, পোকামাকড়ের সাথে মানে ঘর বসতির মতো আর কি। পোকামাকড়, সাপ, সাপ পোকা, আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। একজন পুলিশ সদস্যের মুখেই শুনলেন আসলে এই যে পুলিশের ব্যারাকটি রয়েছে সেই ব্যারাকে আসলে তারা কিভাবে জীবনযাপন করছেন, কতটা আসলে অসহায়ভাবে এখানে জীবনযাপন করছেন সেটাই কিন্তু তিনি বললেন। আসলে এখানে যখন বৃষ্টি পড়ে তখন এই রুমের ভিতরে কিন্তু আসলে থাকার মতো কিন্তু পরিবেশ থাকে না, তারা কিন্তু বাইরে গিয়ে কিন্তু তারা রাত্রি যাপন করতে হয়, এরকম অবস্থা। আবার যখন বৃষ্টি পড়ে তখন বাইরের যে আবর্জনা রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন পোকামাকড় কিন্তু রুমের ভিতরে প্রবেশ করে। তখন আসলে যে পুলিশ সদস্যরা রয়েছে তাদের কিন্তু থাকার পরিবেশ একদম নেই বললেই চলে। তখন তারা আসলে এখান থেকে বেরিয়ে সামনে যে মসজিদটা রয়েছে সেই মসজিদের ভিতরে কিন্তু তাদেরকে আসলে রাত্রি যাপন করতে হয়। তবে পুলিশ সদস্যদের এই আবাসন সংকটের বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়াজ মেহেদি জানান, এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি যে যারা হচ্ছে শাহবাগ থানার যারা ঊর্ধ্বতন শাহবাগ রমনা জোনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন, এবং আপনার কাছ থেকে জানার প্রাপ্ত তথ্যটা আমি বিএনপি হেডকোয়ার্টার্সে অবশ্যই জানাবো, এবং এই দ্রুত তাদের কিভাবে ওখান থেকে উত্তোলন করে একটা নিরাপদ জায়গায় বাসস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করব। নাগরিকের নিরাপত্তায় যাদের দিনরাত ছুটতে হয়, দায়িত্ব শেষে তাদের মাথা গোঁজার জায়গাটুকুও যদি অনিরাপদ ও অস্বাস্থ্যকর হয় তাহলে প্রশ্ন থেকেই যায় যারা নিরাপত্তা দেন তাদের নিরাপত্তা ও স্বস্তির দায়িত্বটা কার? ইয়াকুব সারহান, ঢাকা জার্নাল।